এখানে ছোট্ট একটা প্রশ্নের উত্তর দিয়ে আমি পরবর্তী আয়াতে তাফসিরে প্রবেশ করব। প্রশ্ন এখানে হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব কোনটা সিরাতুল মুস্তাকিম? যদি সবগুলো সিরাতুল মুস্তাকিম হয় তাহলে এতটা মতদ্বৈত্যতা কেন, এতটা বিভেদ কেন? সংক্ষিপ্ত উত্তর, হাদিসে রয়েছে, আল্লাহর নবী হাদিস বলে গিয়েছেন, কোন উপযুক্ত হাকিম মুজতাহিদ ব্যক্তি যদি যথাযথ পন্থা অবলম্বন করে দলিলের ভিত্তিতে গবেষণা করে কোনো সিদ্ধান্তে উপনীত হয়, আর ওই সিদ্ধান্ত যদি সঠিক হয়, এই ব্যক্তি দুটো নেকি পাবে, দুটো সওয়াব পাবে, যারা অনুসরণ করবে তারাও দুটো সওয়াব পাবে। আর যদি এই ব্যক্তি ভুল সিদ্ধান্তে উপনীত হয় ইজতিহাদ গবেষণা করে যথাযথ পন্থায়, তাহলে এই ব্যক্তি একটি নেকি পাবে, দুটো নেকি পাবে না, একটি নেকি পাবে, তার অনুসারীরাও একটি নেকি পাবে। তাদেরকে পথভ্রষ্ট বলা তো প্রশ্নই আসে না, এরা তো সওয়াব পাইতেছে। সওয়াব আর নেকি পায় কারা? সিরাতুল মুস্তাকিমে আছে যারা। পেয়ারা নবীর হাদিস অনুযায়ী শাফিঈ, মালিকি, হাম্বলি, হানাফি মাযহাবের বিজ্ঞ প্রাজ্ঞ উলামায়ে কেরাম কোরআন হাদিসের দলিলগুলো সামনে রেখে ইজতিহাদ করে গবেষণা করে যখন একটি সিদ্ধান্তে উপনীত হয়েছেন, তখন পেয়ারা নবীর হাদিস অনুযায়ী এই চারো মাযহাবের সকল উলামায়ে কেরাম যারা সঠিক সিদ্ধান্তে পৌঁছেছেন তারা দুই নেকি পাবেন, সিরাতুল মুস্তাকিমে আছেন। যারা ভুল সিদ্ধান্তে পৌঁছেছেন তারাও নেকি পাবেন, এক নেকি পাবেন, এবং তারাও সঠিক সিরাতুল মুস্তাকিমের উপর আছেন পেয়ারা নবীর হাদিস অনুযায়ী। অতএব এদের কাউকে ভ্রান্ত, বাতিল বলে আখ্যায়িত করা যাবে না। হ্যাঁ, সঠিক পন্থায় চলমান এই মুসলিম উম্মাহকে যদি কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী ভ্রান্ত বলে আখ্যায়িত করে সমাজে, রাষ্ট্রে, ধর্মে ফিতনা ফাসাদ তৈরি করে, কোরআনের বক্তব্য অনুযায়ী, হাদিসের বক্তব্য অনুযায়ী ফিতনা ফাসাদ হত্যাকাণ্ডের চেয়ে ভয়ঙ্কর, আর যারা এই রকম ভয়ঙ্কর রাস্তায় চলবে তারা সিরাতুদ দালালার মধ্যে প্রবেশ করবে। এজন্য আমরা সব সময় মহান রবের কাছে এই প্রার্থনা করব, কোরআন হাদিস অনুযায়ী বিজ্ঞ প্রাজ্ঞ মুজতাহিদ উলামায়ে কেরাম আমাদের সামনে যেই রাস্তা রেখে গেছেন আমল করার, আমরা বিজ্ঞ যে কোনো আলেমের অনুসরণ করলেই সিরাতুল মুস্তাকিমে থাকতে পারবো ইনশাআল্লাহ। প্যারে হাজিরিন।